যে কোনো ভেক্টরকে যে কোনো দুটো দিকে বিশ্লেষণ করব। তা এখন ধরা যাক যে এটা একটা ভেক্টর, এটা নাম দিলাম ওসি। ওসি একটা ভেক্টর, এটা হলো আর ভেক্টর। তাহলে ওসি হলো একটি ভেক্টর যার মান বলছে আর ভেক্টর। একে যে কোনো দুদিকে বিভাজন করতে হবে। একটা দিক ধরছি এটা ওয়ে বরাবর, আরেকটি হলো ওবি বরাবর। তাহলে যে কোনো দুটো দিক ওয়ে ও ওবি বরাবর এটা বিভাজন করা হবে বা বিভাজন করতে হবে। এখন ও এর সঙ্গে যদি এটা কোণ হয় আলফা এবং ওবি দিকের সঙ্গে কোণ হয় বিটা, এটা ধরে নিচ্ছি যে এর সঙ্গে কোণটা হলো অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু আলফা আর অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু বিটা। এখন কি করব, এই সি বিন্দু থেকে ওয়ের সমান্তরাল করে একটা সরলরেখা টানবো, ওয়ের সমান্তরাল করে একটা টানা হলো এবং ওবি এর সমান্তরাল করে আরেকটি সরলরেখা টানা। তাহলে এটা একটা সমান্তরিক তৈরি হলো। এটা ধরা যাক এটা সি, এটা ডি বিন্দু আর এটা ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে কি আঁকা হলো যে ওই এর সমান্তরাল করে সি বিন্দু থেকে ওই সমান্তরাল সিডি আর ওয়ে সমান্তরাল সি বা ওডি সমান্তরাল সিই, এটা টানা। তাহলে এটা যেটা বিটা কোণ, এটা বিটা হলে এই কোণটা লিখতে পারি বিটা, আর এই অ্যাঙ্গেলটা হলো আলফা প্লাস বিটা। সুতরাং অ্যাঙ্গেল ওডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার দুটো উপাংশে ভাঙাতে হবে ওসি ভেক্টরটাকে, একটা হচ্ছে ও এর দিকে আর একটা ওবি বরাবর, ওয়ে এবং ওবি বরাবর। এখন ওয়ে বরাবর যে মানটা সেটা হলো ওডি, যেহেতু এটা ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আর ভেক্টরের ওয়ে বরাবর যে উপাংশ সেটা হলো ওডি। আর ভেক্টরের ওয়ে বরাবর উপাংশ এটা হলো ওডি, এটা ইকুয়াল টু পি ধরে নিচ্ছি এবং ওবি বরাবর আর ভেক্টরের ওবি বরাবর উপাংশ ওই ইকুয়ালস টু এটা কিউ ধরে নিলাম। অর্থাৎ এই মানটা হলো ওডি সমান পি আর এটা হলো কিউ। এটা কিউ হলে এটা কিউ হবে যেহেতু এরা পরস্পর সমান্তরাল। সুতরাং এই যে ত্রিভুজটা পাওয়া গেল এটা হলো ওডিসি ত্রিভুজ। ওডিসি থেকে কি লিখতে পারি, এটা ত্রিকোণমিতির সূত্র, ত্রিভুজের ধর্মাবলিতে পাওয়া, তোমরা এটা করবে যে এখানে লিখতে পারি এই ওডিসি ত্রিভুজের ওডি বাহুটা হলো পি আর সিডি বাহুর মান হলো কিউ। তাহলে ওডি ইকুয়ালস টু পি, ওই অর্থাৎ এটা হলো ওই ইজ ইকুয়াল টু সিডি, সিডি ইকুয়ালস টু কিউ আর ওসি ইকুয়ালস টু, তো আর এটা আগেই বলা হয়েছে, ওসি ইকুয়ালস টু আর, ওসি হলো এটা আর ভেক্টর ওসি। তাহলে তিনটে মান জানা আছে এই ত্রিভুজের, তিনটে বাহুর মান জানা আছে, একটা পি, একটা কিউ, একটা আর। এখন আর বাহুর বিপরীত কোণ এটা 180
180 মাইনাস আলফা প্লাস বিটা, এই কোণটা আর বাহুর বিপরীত কোণ হলো এটা। সিডি বাহুর বিপরীত কোণ অর্থাৎ কিউ বাহুর বিপরীত কোণ আলফা। তাহলে এখানে আর বাহুটার বিপরীত কোণ, আর এর বিপরীত কোণ কোনটা? আর এর বিপরীত হলো 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা বিপরীত কোণ। কিউ বাহুর বিপরীত কোণ হলো আলফা, আর পি বাহুর বিপরীত কোণ হলো বিটা। ত্রিভুজের ধর্মাবলীতে বা ত্রিকোণমিতিতে এটা আমরা পাবো যে বাহুটা নেওয়া হবে তার সাইন কোণের অনুপাত, অর্থাৎ লিখতে পারি পি বাহু বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাহু বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাহু বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা আমরা লিখতে পারি। এখান থেকে এই অনুপাত প্রথমটা ইজ ইকুয়াল টু শেষেরটা, অর্থাৎ আরেকটা আমরা লিখব। তাহলে পি ইকুয়ালস টু লিখতে পারি পি ইকুয়ালস টু সাইন বিটা বাই সাইন 180 মাইনাস সাইন 180 মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটা, এটা হবে সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। পি এর ভ্যালুটা তেমনি কিউ ইজ ইকুয়াল টু পাবো কিউ ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। তাহলে আমরা আরেক টার্মে যে ভেক্টরটা ওসি ভেক্টর, হ্যাঁ ওসি ভেক্টর ইকুয়ালস টু তো আর ভেক্টর, তাহলে আরেক টার্মে লিখতে পারি আর এর একটা উপাংশ পেলাম, সেটা হলো ও এ বরাবর পি, পি ইজ ইকুয়াল টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর, আর কিউ ইকুয়ালস টু হলো সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা ইন্টু আর। তাহলে এটা যে কোনো ভেক্টরকে যে কোনো দুটো দিকে এটা বিভাজন করলে, বিশ্লেষণ করলে আমরা দুটো উপাংশ পাই, একটা হলো পি আর একটা হলো কিউ। এখন এটাই যদি লম্ব উপাংশে বিভাজিত করতে হতো, লম্ব উপাংশ হলে তখন এই ও এ এবং ও বি পরস্পর লম্ব হতো, তখন এই ছবিটা আমরা এইভাবে কোণ না করে এটা লম্বভাবে অঙ্কন করতাম। এটা এটা আর ভেক্টর, এটা ওসি, এটা ও এ, এটা ও বি। তখন কিন্তু এই ও এ এবং ও বি, ও এ লম্ব ও বি এরা পরস্পর লম্ব। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হতো তাহলে অ্যাঙ্গেল এ ও বি, যেটা হলো এ ও বি অ্যাঙ্গেলটা ছিল আলফা প্লাস বিটা। এখন এ ও বি হলো কত? আলফা প্লাস বিটার মানটা হবে 190 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা এই অনুযায়ী এর সঙ্গে এটা যদি তুলনা করি, তাহলে লম্ব উপাংশে যখনই বিভাজিত হচ্ছে তখন আমরা বলতে পারি যে এখানে যেটা আলফা প্লাস বিটা এই দুটো কোণের যোগফল, এখানে সেটা হলো এটা থিটা ধরলাম। তাহলে আলফা ইকুয়ালস টু থিটা ধরলাম, এটা তাহলে বিটা হয় হিসেবে বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা, আর আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি কি মান বসালাম, যে যখনই কৌণিক উপাংশে বিভাজিত করব তখন এই কোণটাকে থিটা ধরেছে, অর্থাৎ যেটা এখানে আলফা ধরেছে এখানে থিটা, আলফার সঙ্গে এই কোণটা ছিল বিটা, এটা তাহলে কত হচ্ছে টোটালটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটাই বিটা কোণ, বিটা ইকুয়ালস টু এই জন্য লিখেছে 90 মাইনাস থিটা। আর আলফা প্লাস বিটা এই কোণ প্লাস এই কোণের যোগফল হলো 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পি কিউ এই দুটো উপাংশ পাবো, এটা হলো পি, এটা হলো কিউ। এখান থেকে এটা যদি লম্বটা নিই, এটা ডি, এটা ই। তাহলে পি এর ভ্যালুটা কত আসবে? পি ইকুয়ালস টু
পি ইকুয়ালস টু লিখতে পারি পি ইজ ইকুয়াল টু সাইন ফর্মুলা বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 মাইনাস থিটা হলো কস থিটা বাই 1, তাহলে ইন্টু আর, তাহলে এটা হবে পি ইকুয়ালস টু আর কস থিটা। সিমিলারলি কিউ ইকুয়ালস টু হবে কিউ ইকুয়ালস টু সাইন আলফা, তাহলে সাইন আলফা অর্থাৎ থিটা বাই সাইন 90 ডিগ্রি ইন্টু আর, অর্থাৎ আর সাইন থিটা। তাহলে যখনই লম্ব উপাংশ হবে, যেটা আলফা বিটার পরিবর্তে এখানে থিটা ধরেছি, তাহলে পি অর্থাৎ এই ভূমি বরাবরের মানটা হবে আর ইন্টু কস থিটা, আর কস থিটা, আর লম্ব দিকে উপাংশ হবে আর সাইন থিটা। পি আর কস থিটা আর আর সাইন থিটা দুটো ভ্যালু। এইবার আমরা বলছি যে তিনটি সমকৌণিক উপাংশে ভেক্টরের বিশ্লেষণ। তিনটি সমকৌণিক উপাংশে ভেক্টরের বিশ্লেষণ। কোন একটা ভেক্টরকে তিনটি সমকৌণিক দিকে আমরা এটাকে বিশ্লেষণ করব। সেটা কিভাবে করতে পারি? এখানে ছবিটা আঁকতে হবে। এটা ও এক্স অক্ষ, ও ওয়াই আর ও জেড। এখান থেকে কোনো একটা ভেক্টর, যে ভেক্টরকে আমরা তিনটি উপাংশে বিভক্ত করব, সেই ভেক্টরটা ও সি ভেক্টর, এটা ও সি ভেক্টর, বা ওপি নাম দিই, ওপি ভেক্টর। এই ওপি ইকুয়ালস টু, ওপি একটা ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে এটা ইজ ইকুয়াল টু আর, ওপি এর ভ্যালুটা। এখন পি বিন্দু থেকে এই এক্স ওয়াই তলের উপরে, অর্থাৎ এই তলটার উপরে পি বিন্দু থেকে একটা লম্ব টান। এক্স ওয়াই তলের উপরে যে লম্বটা টানা হলো, এটা হলো, ধরা যাক এটা এ, ওই যুক্ত করলাম। তাহলে এখানে পরপর কি করলাম, এক্স ওয়াই তলের উপরে, এটা তো 3 ডাইমেনশন, তাহলে এক্স ওয়াই তলের উপর ফার্স্ট লম্ব টানলাম পি বিন্দু থেকে, পি থেকে এক্স ওয়াই তলে লম্ব টানলাম, লম্ব অর্থাৎ পি এ, এটা টানা। তারপর কি করলাম, ওয়ে যুক্ত করলাম, যুক্ত করা হলো। ওয়ে যুক্ত করার পর এইবার তাহলে এটা একটা ভেক্টর হলো। এইবার এই বিন্দু থেকে এই এক্স এর উপরে একটা লম্ব টানলাম, এটা কিন্তু লম্ব, এটা দেখে মনে হচ্ছে যে লম্ব নয়, এটা একটা লম্ব টানা হলো। আর এখান থেকে ওয়াই এর উপর লম্ব টানা হলো, এটা ধরা যাক বি বিন্দুতে ছেদ করেছে, এটা সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আর পি বিন্দু থেকে ও জেড এর উপরে একটা লম্ব টানা, এটা ডি বিন্দুতে। তাহলে পরপর লম্ব টানলাম, এ বিন্দু থেকে ও এক্স এর উপরে লম্ব এ বি, তাহলে যে লম্বগুলো টানা হলো সেটা হলো এ বি, এটা লম্ব টেনেছি ও এক্স এর উপরে, এসি এটা লম্ব টেনেছি ও ওয়াই এর উপরে, যেটা সি বিন্দুতে ছেদ করেছে। আর পিডি এটা লম্ব টানা হলো ও জেড এর উপরে।
এখন এই মানগুলো যদি ধরি, ভ্যালুগুলো, যে এই এক্স অক্ষ থেকে এ বিন্দুর এই দূরত্বটা, সি বিন্দু থেকে এসি এই দূরত্বটা হলো পি, এই দূরত্বটা হলো, বা এটা এক্স ওয়াই জেড দিয়ে লিখি, অসুবিধা নেই, এক্স এই ভ্যালুটা, আর এটা হলো ওয়াই, আর এই ভ্যালুটা হলো জেড, পি থেকে এইটা জেড, এটা জেড, এ বিন্দু থেকে ওয়াই এর উপরে এটা হলো এক্স এই ভ্যালুটা, আর এটা ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি, ফার্স্টে ছিল আর ভেক্টর অর্থাৎ ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর বা আর ভেক্টরকে আমরা বিশ্লেষণ করব এক্স ওয়াই জেড এই তিনটে দিক বরাবর। সেখানে কিভাবে করতে পারি, তাহলে পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপরে লম্ব টেনেছি, পি থেকে এক্স ওয়াই তলে পি এ লম্ব টানা হলো, ওয়ে যুক্ত করা হলো, ওয়ে যুক্ত করার পরে এবার এ বিন্দু থেকে লম্ব টানা হচ্ছে, তাহলে এ বি, এটা লম্ব টানা হলো, এ থেকে লম্ব টানা হয়েছে ও এক্স এর উপরে, সেটা হলো এ বি, অর্থাৎ এ বি লম্ব এক্স আর এসি লম্ব ওয়াই। একই রকম ভাবে পিডি লম্ব ও জেড। এইখানে যে মানগুলো সেটা ধরলাম, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, সেটা হলো ও বি এ, ত্রিভুজ ও বি এ। এই ত্রিভুজ ও বি এ বরাবর এই ও বি একটা ভেক্টর, আর বি এ একটা ভেক্টর, আর ও এ একটা ভেক্টর। তাহলে সুতরাং এই ত্রিভুজের অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারি ও এ ভেক্টর সমান ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, এটা লিখতে পারি। এখন ও বি ভেক্টর এই মানটা কত ধরেছি, এক্স, আর এটা হলো কত, ওয়াই, এটা হলো ও এ ভেক্টর। এরপরে যে ত্রিভুজটা হচ্ছে, ত্রিভুজ হলো ও এ পি, ত্রিভুজ ও এ পি। এই ত্রিভুজে দেখতে পাচ্ছি যে ও এ এই ভেক্টরটা আর এপি এই ভেক্টর ইজ ইকুয়াল টু হলো ও এপি, এই ত্রিভুজ সূত্র অনুসারে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর। ও এ ভেক্টর সমান কত লিখছি, ও এ ভেক্টর সমান আগেই পেয়েছি এক্স প্লাস ওয়াই মান, আর এপি ভেক্টর সমান এপি ইকুয়ালস টু জেড ইজ ইকুয়াল টু ওপি, মানে আর ভেক্টর। তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা যদি ভেক্টর দিয়ে লিখি, অর্থাৎ এখন এইখান থেকে ও এ ভেক্টরের মানটা আমরা পেতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও এ ভেক্টরের মান অর্থাৎ মড অফ ও এ ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওপি ভেক্টরের মড ইকুয়ালস টু, তাহলে এটা হবে ও এ ভেক্টর হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হলো এটা জেড স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আর। এটা মান যদি বসানো হয় এক্স ওয়াই জেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। ও এ ভেক্টরের মড, এই মানটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ অতিভুজটা। তেমনি ও এ ভেক্টর হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এপি ভেক্টর, এইখানে এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে, যার এই কোণটা কিন্তু সমকোণ। তার সমকোণ হলো অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ
পি বিন্দু থেকে ওই তলে লম্ব টানা হয়েছে, সুতরাং এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি হলে তাহলে অতিভুজ 90 ডিগ্রি বিপরীত বাহু হলো অতিভুজ ওপি, তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এখান থেকে লেখা হয়েছে, এটা ভেক্টর চিহ্ন দিয়ে লেখা হলো, আর মান দিয়ে যদি লিখি, এটা লিখছি না, মান দিয়ে লিখলে লিখতে হবে যে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার আসছে প্লাস এফ স্কোয়ার, ওএ স্কোয়ার প্লাস ওএ স্কোয়ারের ভ্যালু হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হলো এটা জেড স্কোয়ার। সুতরাং এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওপি ইকুয়ালস টু আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখান থেকে তোমরা আর এর ভ্যালুটা লিখতে পারলাম যে আর ইকুয়ালস টু কত আসবে, আর স্কোয়ার এইটা, তাহলে আর ইকুয়ালস টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এর মানটা পাওয়া গেল, এখানে এক্স ওয়াই জেড এই তিনটে দিকে ওবি ওসি আর মানে ওয়াই বরাবর ওসি আর ও জেড বরাবর ওবি। এখন এই তিনটে ওই আর ভেক্টরের সঙ্গে যদি কোণ করে, আর ভেক্টরের সঙ্গে আর ভেক্টরটার সঙ্গে ও এক্স অক্ষের মধ্যে কোণ মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, ওয়াই এর সঙ্গে যদি কোণ হয় বিটা, এইবার উপাংশে ভাগ, এবং এর সঙ্গে যদি কোণ হয় ও জেড এর সঙ্গে আলফা বিটা গামা, তাহলে আমরা একই রকম ভাবে লিখতে পারি যে কজ আলফা আগে যেভাবে উপাংশে ভাঙানো হলো, কজ আলফা ইকুয়ালস টু কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, কজ বিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর, আর কজ গামা ইকুয়ালস টু জেড বাই আর। এটাকে বলে ডিরেকশন কোসাইন। তাহলে এখান থেকে কজ আলফা কজ বিটা কজ গামা, এখান থেকে রিলেশনটা লিখতে পারি যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু আসবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা যেহেতু এক্স, এটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এগুলোকে বলা হয় সব ডিরেকশন কোসাইন, যেহেতু কজ দিয়ে বের হচ্ছে ডিরেকশন কোসাইন। এগুলোকে অনেক সময় লেখা হয়, কজ আলফাকে লেখা হয় এল, এটাকে কজ আলফা এটাকে এল দিয়ে লেখা হয়, এটা এম এটা এন। তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1।